মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার চলছে চাঁদার জুলুমবাজি। কিছু অতি উৎসাহী ক্লাব কর্মীরা দুর্গাপুজোর চাঁদা আদায়ের নামে সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। উদীচী ক্লাব, আপনজন ক্লাব ও রাজ্যের আরও বেশ কিছু ক্লাবের পর এবার চাঁদার জুলুমের অভিযোগ চড়িলাম এলাকায়। চাঁদা না দেওয়ায় ভেঙে দেওয়া হলো গাড়ি, আক্রান্ত গাড়ি চালক। অবশেষে গাড়ি চালক থানার দ্বারস্থ হয়ে চাইলেন নিরাপত্তা। কি বলছেন তিনি, শুনুন পুরো ঘটনা। ঘটনাটা হয়েছে, আমি আজকে সোনামুড়া থেকে আগরতলা যাইতে আছি রাবার নিয়ে। সরিলাম বাজারের আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে, একটা শিব মন্দির, একটা কালী মন্দির আছে এই জায়গাটা। তারা সাইন দিছে, দাঁড়াইছি পরে কইছে 5,000 টাকা চাঁদা লাগবে। আমি কইছি 5,000 টাকা তো চাঁদা দিতাম পারতাম না। এটা কইছি পরে আমার একটা সোয়ার দিছে, সোয়ার দেওয়া নেই। আমি কইছি আমি চাঁদা দিতাম পারতাম না, মাইরেও খাইতাম পারতাম না, আমি জায়গা। আমি গাড়িটা টান দেওয়া নেই, একজন লোক গাড়ির উপর উঠতে গেছে। উঠতে যাওয়ানোর পরে কি হ্যাঁ কেমনে নামছে না কি করছে হে আমি আর জানি না। তারপরে দেয়া দুইটা বাইক ধরে আইসা আমারে, ধরে আইয়া আপনার নৌকা ঘাটের আগে আইয়া আমার গাড়ির সামনে দিয়া বাইকটা ফাতে লেগে দিছে। দিয়া একজন বাইক থেকে নামছে, নামিয়া সামনে এই জায়গাটাতে উঠছে, উঠটা আমার গ্লাসটা ভাঙিয়া দিছে। আমি আবার গাড়ি টান দিয়ে ভাগ্যে আইয়া পড়ছি, আইয়ার ডাইরেক্ট থানার ঢুকে গেছি। তখন আমি লিখিত অভিযোগ করতে আছি। কি নাম তোমার? আমার নাম হুসেন মিয়া। হ্যাঁ, হুসেন মিয়া। কি এটা কোন ক্লাব? কোন ক্লাব আমি জানি না। কি এর চাঁদার লেগে আটকেছে? দুর্গাপূজা চাঁদা করছে। দুর্গাপূজার চাঁদা। মুখ্যমন্ত্রী যে কইছিল এরকম জোরপূর্বক ভাবে কারো থেকে চাঁদা লওয়া যেত না, কি বলবো সে বিষয়টা নিয়ে? মুখ্যমন্ত্রী বলছে ঠিক আছে যে জোরপূর্বক কারোর থেকে পুজো চাঁদা নেওয়া যাবে না, কিন্তু কোনো ক্লাব মানছে না এ পর্যন্ত। আপনি দেখুন, এদিকে আসুন, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আমি ওই যে 200 টাকা আরো একটা চাঁদা দিয়েছি, আমার থেকে জোরপূর্বক রেখেছিল। আমি 50 টাকা দিয়েছিলাম, 50 টাকা মানেনি। তারপর আমি 200 টাকা দিতে হয়েছে। তারপরে তোমার উপরে এবং গাড়ির উপরে আক্রমণ। আমাকে চর দিল। আমার গাড়ির সাথে একজন লোক ছিল যে গাড়ির মাল আছে, উনাকে মারলো, আমাকে মারলো। আমি বাঁচতে গিয়ে থানাতে এসে আশ্রয় নিলাম। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চলতি মাসের শুরুর দিকেই দুর্গাপুজোর চাঁদা আদায়ের বিষয়ে আলোকপাত করে রাজ্যের সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছিলেন, যাতে উনি স্পষ্টভাবে চাঁদার জুলুমবাজি না চালানোর হুকুম দিয়েছিলেন। এ ধরনের ঘটনা সামনে এলে আইনি পদক্ষেপ নিয়ে পুজো বন্ধ অবধি করে দেওয়া হতে পারে বলেও প্রশাসন জানিয়েছিল। কিন্তু এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করেই নিজেদের মর্জি মাফিক সাধারণ মানুষকে লুটে নেবার ধান্দায় কিছু কিছু ক্লাব হন্যে হয়ে বেড়াচ্ছে। শুধুমাত্র নিজেদের এলাকায় নয়, পথ চলতি যানবাহন চালকদেরও রেহাই দেওয়া হচ্ছে না। এমনকি চাঁদা না দিলেই হচ্ছে আক্রমণ। সম্প্রতি আগরতলা শিবনগর স্থিত উদীচী ক্লাবের বিরুদ্ধে এক ডাক্তারের বাড়িতে চাঁদা নিয়ে হামলা চালানোর ঘটনা সংঘটিত হয়। এছাড়া আপনজন ক্লাবের বিরুদ্ধেও চাঁদার জুলুমবাজির অভিযোগ ওঠে। এমন বহু ক্লাবের বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এবার চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক গাড়ি চালকের পথ আটকে তাকে আক্রমণ করা এবং পরবর্তী সময়ে তাকে পিছু ধাওয়া করে তার গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। চালক হোসেন মিয়া তার গাড়ি নিয়ে সোনামুড়া থেকে আগরতলা আসার পথে চড়িলাম বাজারের আগে একটি শিব কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা কিছু তোলাবাজ চাঁদা আদায়ের উদ্দেশ্যে তার পথ আটকায়। প্রথমে তাকে দুর্গাপুজো বাবদ 5,000 টাকা চাঁদা দিতে বলা হয়। হোসেন মিয়া সেই পরিমাণ চাঁদা দিতে পারবেন না বলতেই ওই যুবকগুলো তার গায়ে হাত তুলে এবং তাকে চর অবধি মারে। গাড়ি চালক পরিস্থিতি বেগতিক দেখে তাদের সাথে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসতে চাইলেই সিপাহীজলা নৌকা ঘাটের আগে তাকে আবারও 2টি বাইক মিলে ধাওয়া করে তার গাড়ি আটকে দেয়। সেখানেই 2-3 যুবক তার গাড়ির উপর চড়াও হয়ে তার গাড়ির গ্লাস ভেঙে দেয়। কোনো ক্রমে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে গাড়ি চালক এবং থানার দ্বারস্থ হয়ে গোটা ঘটনা জানায়। এই ঘটনার আগেও আরও একটি ক্লাব চাঁদা চাইলে সেখানে হোসেন মিয়া 50 টাকা দেওয়াতে তারা মানেনি এবং জোরপূর্বক 200 টাকা চাঁদা নিয়েছে বলে অভিযোগ করেছে সে। দিন দুপুরে এভাবে দুর্গাপুজোর নামে যে ক্লাবগুলি ক্রমশই মানুষের হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে তা অবশ্যই মুখ্যমন্ত্রীর অগোচরে নেই। এই অবস্থায় রাজ্যের প্রতিটি ক্লাবকে মৌখিক নির্দেশিকা দেওয়ার পরেও যেহেতু কাজের কাজ কিছুই হচ্ছে না, তবে এ ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত প্রতিটি ক্লাবের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, এমনটাই মনে করছেন সচেতন নাগরিকেরা। হয়তো এমনটা করলেও কিছুটা টনক নড়বে এই ক্লাব কর্তৃপক্ষের। আপনার আশেপাশের এলাকায় কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে? যদি আপনিও এ ধরনের ঘটনার সাক্ষী থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে জানান বিস্তারিত।
আপনাদের সমস্যাগুলো তুলে ধরবো আমরা। আর এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত জানান কমেন্টে, এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।